ওখানে ভিকিদা এসে বলটা সরিয়ে দিল কিন্তু। ও ও এটা কি করছে? তো ওকে মারতে যাচ্ছে চার্লস, এসে বলটা সরিয়ে দিল কিন্তু। ও ও এটা কি করছে? তো ওকে মারতে যাচ্ছে চার্লস, কিন্তু কেন? চার্লস কিন্তু মারতে চলে গেল দৌড়ে, কিন্তু কেন এটা হলো? জুয়েল বলে চলে এসছে, ওদিকে আবারও কিন্তু আরেকজন চলে আসছে সায়ন্তিকা, মারার সময় কিন্তু আবার ঢুকে গেল এই মুহূর্তে। কিন্তু আরো একবার ডিস্টার্ব হয়ে গেল কিন্তু এটা। তবে এই বিষয়টা মাথায় রাখা উচিত ছিল। কি হবে? ও এটা সেভ হয়ে গেল শেষ পর্যন্ত, বার পোস্টে লেগে সেই ভিকিদা, তারপরে আবারও কিন্তু বিট্টু। ও বিট্টুটা একটু ভেলকি দেখিয়ে দিল কিন্তু বিট্টু। ও বিট্টুটা একটু ভেলকি দেখিয়ে দিল। রয়েছে বেলেঘাটা 11, রয়েছে শঙ্করদা, তুহিন দিনের জায়গায় মনটাই ছিল, রয়েছে গুড্ডু, টেলার, কমলদা, মহেশ, ভিকিদা এবং জুয়েল, আরো কিছু রিজার্ভের প্লেয়ার রয়েছে। গোলটা পরিশোধ করেছিল। এদিকে রয়েছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, ক্লাবের হয়ে প্রথম গোলটা কিন্তু করেছিল চার্লস। আর রয়েছে বলে বিট্টুদা, রয়েছে চাল সৌমিত্রদা, রাজীব, সুমিত, রয়েছে বিট্টু ওরাও এবং মাইকেল গদাই, সুমিত, রাজীব, গোপাল। এলাকাটা 11 হয়ে প্রথম শট দিতে এসে কমলদা। বলে রয়েছে বিট্টুদা, একদিকে শঙ্করদা। সেভাবে নাকি গোল হবে দেখা যাক, পাওয়ারে রাখবে নাকি প্রেস করবে দেখা যাক। হাতে লাগিয়ে ফেলেছিল, তবে গোল হয়ে গেল কিন্তু। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের শট নিতে এসেছে মাইকেল। দেখা যাক সেভ হবে নাকি গোল হবে। বাইরে মারলো কিন্তু টেলার আসছে শট নিতে। বিট্টুদা দেখা যাক সেভ করবে নাকি টেলার গোল করবে। টেলার ভালো প্লেস করলো, টেলার গোল করে ফেললো। বাবুদা এসছে, বাবুদা গতকালকে অত্যন্ত ভালো খেলেছিল এবং চার্লসও খুব ভালো খেলেছিল। সেই বাবুদা কিন্তু শট নিতে এসছে, তবে এই শটে কিন্তু গোল করতেই হবে। অনেকটা প্রেসারে থাকবে সৌমিত্রদা, কারণ গোল করতেই হবে, যেহেতু একটা অলরেডি সেভ হয়ে গেছে, বাইরে গিয়ে সেভ হয়ে গেছে। সৌমিত্রদা টাইব্রেকার ভালো মারে, দেখা যাক এক্ষেত্রে অনেকটা প্রেসারে রয়েছে, প্রেসারে অনেক কিছু ঘটতে পারে, তবে দেখা যাক। ভালো ভালো গোল করলো, গোল হয়ে গেল। একটু যুক্তি পরামর্শ চলছে ওদিকে, বিট্টুদা শুনতে যাচ্ছে যে কি বলছে ওরা, আমি একটু শুনি। কে যাবে শট নিতে, কে নেবে উইনিং শট এই মুহূর্তে? বেশ কিছুটা কিন্তু প্রেসারে যারা শট নেবে তারা। এতক্ষণ কিন্তু শঙ্করদা এবং জুয়েল মিলে পরামর্শ করলো যে কে নেবে শটটা।
তবে জুয়েল আসলো না শটে, শঙ্কর দা আসছিল শটে, তারপরে আবারও শটে চেঞ্জ হয়ে গেল। এখন এলো মহেশ দা। মহেশ দা কিন্তু পাওয়ারেও রাখতে পারে এবং প্লেসমেন্টও করতে পারে, দেখা যাক কি হবে। এখন চার্লস আসছে কিছু একটা পরামর্শ দেওয়ার জন্য। প্লেসমেন্ট হবে নাকি পাওয়ারে হবে, দেখা যাক। একটা শট নির্ধারণ করছে আবারও কিন্তু বিট্টু। বিট্টুটা একটু ভেলকি দেখিয়ে দিল। শঙ্করদা বলছে রেড কার্ড। কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্ব করায় কিন্তু এবারে সুব্রত দত্ত অনেক ক্ষেত্রে কিন্তু রেড কার্ডও দেখিয়েছে অনেক প্লেয়ারদেরকে, সেটারই আবেদন করছিল শঙ্করদা। আমার যতটা মনে হচ্ছে শঙ্করদা মহেশ দা প্লেস করবে নিজের ডান দিক দিয়ে। গোল করলেই ফাইনালে পৌঁছে যাবে টিম বেলেঘাটা 11। প্লেস করতে গিয়ে কিন্তু এটা সেভ হয়ে গেল বার পোস্টে লেগে। এই ধরনের জায়গাতে কিন্তু প্রত্যেকেই প্রেসারে থাকে অনেক, বার পোস্টে লেগে গেল। শেষ শট, এটা শেষ শট, অর্থাৎ সেভ করলে হয়তো জিতে যাবে, তবে গোল করলে আবার সমতায় ফিরবে। দুই ভাই এদিকে আবার মাইকেল চলে এসছে, একজন আরেকজনকে ধরে রাখছে যাতে ডিস্টার্ব না করে। সুমিত গোল করবে নাকি সেভ হবে, দেখা যাক। শঙ্করদা একটা সাইডে রয়েছে। নাইস গোল সুমিত, নাইস গোল। জুয়েল আসছে এই মুহূর্তে, সবচেয়ে প্রেসারে থাকবে জুয়েল। তবে এটা গোল করে দিলে কিন্তু আফসোস করতে হবে প্লেয়ারদেরকে, যে তাহলে আগের শটটাই জুয়েল আসলেই ভালো হতো, যেটা স্বাভাবিক হয় আর কি। জুয়েল একটা দুটো স্টেপ নিয়ে কিন্তু মারে, ভালো মারে। তবে এখন কিন্তু প্রত্যেকটা গোলকিপার বা প্রত্যেকটা প্লেয়ার কিন্তু জেনে গেছে যে কী ধরনের শট করে জুয়েল। দেখা যাক আজকে ফরমেশন চেঞ্জ হবে নাকি সেম শটই থাকবে এবং গোল করবে। ইয়েলো কার্ড দেওয়া হলো, সেকেন্ড ইয়েলো কার্ড কিন্তু এটা। আমরা আনন্দের সাথে জানাচ্ছি, সাথে সাথেই আমাদের মধ্যে উপস্থিত রয়েছে দারুণ মারলো, কিছুটা আপার নেটে রাখলো, বলতে গেলে গ্রাউন্ডে রাখলো না, গোল করে দিল। কিন্তু ওরাও এসছে শট নিতে, গোলকিপারে কিন্তু জুয়েল চলে এসছে 3 কাঠের নিচে। ওখানে ভিকিদা এসে বলটা সরিয়ে দিল কিন্তু। এটা কি করছে? তো ওকে মারতে যাচ্ছে চার্লস, কিন্তু কেন? চার্লস কিন্তু মারতে চলে গেল দৌড়ে, কিন্তু কেন এটা হলো? বল সরাতেই পারে একজন প্লেয়ার, তবে চার্লস দৌড়ে মারতে গেল কিন্তু ভিকিকে।
ও এমন ঘটনা কিন্তু আগে ফুটবলে দেখা যায়নি, আমি তো এরকম ঘটনা প্রথম দেখছি। চার্লস কিন্তু দৌড়ে মারতে গেল, চার্লস ভিকিটাকে দৌড়ে মারতে গেল। কি ঘটছে, এটা কি চলছে কিছুই বোঝার উপায় নেই। দেখা যাক। ভিকিদাকে কিন্তু রেড কার্ড দেওয়া হলো, ভিকিদাকে রেড কার্ড দেওয়া হয়েছে, আমি হয়তো তুলতে পারিনি। চার্লস তাড়া কষলো ভিকিদাকে, আবার ধরে বেঁধে নিয়ে আসছে শট মারার জন্য। জেল বলে চলে এসছে, ওদিকে আবারও কিন্তু আরেকজন চলে আসবে সায়ন্তিকা, মারার সময় কিন্তু আবার ঢুকে গেল এই মুহূর্তে। প্লেয়ারে কিন্তু আরো একবার ডিস্টার্ব হয়ে গেল কিন্তু এটা, তবে এই বিষয়টা মাথায় রাখা উচিত ছিল। আবারও কিন্তু আরো একবার ডিস্টার্ব হয়ে গেল। পিন্টু রাও গোল করবে নাকি জুয়েল সেভ করবে, দেখা যাক কি হবে। ও এটা সেভ হয়ে গেল শেষ পর্যন্ত, কার পোস্টে লেগে সেই ভিকিদা, তারপরে আবারও কিন্তু অভিনেত্রীর প্রবেশ, সেই জায়গায় দাঁড়িয়ে একরকম ডিস্টার্ব ঘটেই গেল কিন্তু, এবং জিতে গেল বেলেঘাট 11।